আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে সকালে কর্তামশাইকে যখন জিজ্ঞাসা করলাম কী গো কী রান্না করবো আজকে, তো বললেন যে আজকে রবিবার, ঝড় বৃষ্টির দিন, স্পেশাল কিছু রান্না করো। তাছাড়া তোমার নতুন বাসনপত্রও এসছে। আসলে কিছুদিন আগে আমি অ্যামাজন থেকে একটা কুকওয়্যার সেট অর্ডার করেছিলাম, সেটার সম্বন্ধেই বলছি, সেটা পরে বলছি আমি। তো বললো যে পোলাও আর বিরিয়ানি কিন্তু রান্না করা যাবে না, নতুন কিছু রান্না করো। তো আমিও বুদ্ধি খাটালাম, পোলাও আর বিরিয়ানির মাঝামাঝি দুটোকে একসঙ্গে মিলিয়ে দিয়ে বানিয়ে দিলাম মাংসের পোলাও। তো চলুন সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। আজকে এই রেমালের দাপট এখানেও শুরু হয়ে গেছে, জানেন তো। ইলেকট্রিক শুধুই চলে যাচ্ছে, অন্ধকারে শ্যুট করছি, জানি না কেমন আসবে পিকচার। আমি গোল গোল করে আলুগুলোকে মোটা মোটা করে কেটে নিয়েছি, নিয়ে নুন হলুদ দিয়ে ভাজতে চাপিয়ে দিয়েছি। এবারে একটা কুকার চাপিয়ে দিলাম, এটাতে করব মাংসটা রেডি। কুকারটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল পরিমাণ মতো, দিয়ে এবার এতে দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি। আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটাকে আমি লাল করে নেব। তবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল হবে না, হালকা লাল হবে। হয়ে গেলে এতে দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো, দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো আদা আর রসুনকে আমি ক্রাশ করে রেখেছিলাম, বাটা নয়, কেউ চাইলে বাটাও দিতে পারেন, অসুবিধে নেই। তবে আমি এখানে ক্রাশ করা আদা আর রসুন দিয়েছি, রসুনটা একটু বেশি, আদাটা একটু কম। দিয়ে দেবো এবারে মাংসতে আমি মাখিয়ে রেখেছিলাম নুন আর টক দই, ব্যাস, আর কোনো মশলা কিন্তু আমি মাংসে মাখাইনি। এই মাংসটাকে এবারে দিয়ে দেবো তেলের উপরে, তেল পেঁয়াজের উপরে দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি এটাকে কষিয়ে নেব। এখানে আঁচটা কিন্তু আমার মিডিয়াম থেকে লোয়ে থাকবে, কেননা যেহেতু টক দইটা দেওয়া আছে, তাই জোরে আঁচ থাকলে টক দইটা কেটে যেতে পারে, তাই আঁচটা একেবারে মিডিয়াম থেকে লোয়ে থাকবে। দিয়ে দেবো 1 চামচের মতো ধনে গুঁড়ো। এদিকে আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, এবারে এগুলোকে তুলে নেব, নিয়ে বাকি আলুগুলোকেও ভেজে নেব। এদিকে মাংসের যে নিজস্ব জলটা বেরিয়েছিল সেটাকে নাড়িয়ে নাড়িয়ে একেবারে শুকনো করে নেব, নিয়ে তারপরে অল্প সামান্য একটু জল দেব, যেটাতে ম্যারিনেট করে মাখিয়ে রেখেছিলাম মাংসটা, সেই কৌটোটা ধুয়ে জল সামান্য 1 কাপ মতো জল দিয়ে দেব। এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে মাংসটা। যেহেতু মাংসটাকে খুব ছোট ছোট করে কেটেছি, তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তাই খুব বেশি জল দেওয়ারও দরকার নেই, অল্প 1 কাপ জল দিলেই সেদ্ধ হয়ে যাবে। এবারে এতে হুইসেল লাগিয়ে দেব। আচ্ছা, মাংসটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, এবারে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, নিয়ে তাতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করব। এবারে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে এলে দিয়ে দেবো আমি কাজু আর কিশমিশ। কারো যদি কাজু কিশমিশ পছন্দ না থাকে তারা এটা স্কিপ করতে পারেন। আচ্ছা, পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কিন্তু কড়াইটা এখনও গরম রয়েছে, তাই আমি পোলাওয়ে যতটুকু জল লাগবে সেই জলটা এতে দিয়ে রেখে দেবো, যাতে প্যানের যে গরমটা আছে তাতে জলটাও গরম হয়ে যাবে। এই যে মাংসটা এবারে দেখা যাক কি হলো। মাংসটাও আমাদের রেডি হয়ে গেছে একদম, এই যে একেবারে সেদ্ধ হয়ে গেছে, রেডি মাংস। আচ্ছা, যে কুকওয়্যারের কথা বলছিলাম সেটাই হচ্ছে এটা, যেটা সেট নিয়েছিলাম আমি, তার সঙ্গে এই হাঁড়িটার মতো একটাও এসছে, প্যানের মতো। এটাতে আপনি পোলাও, বিরিয়ানি বা তরকারি যা ইচ্ছা করতে পারেন। আমি এই সম্বন্ধে একটা ভিডিও আপলোড করেছি শর্টসে গিয়ে, সেটা চাইলে আপনারা দেখতে পারেন। ওখানে কিন্তু ডিটেলে সব কিছু দেওয়া আছে, যে সেটের মধ্যে কি কি ছিল, কেমন দেখতে, সব কিছু ডিটেলসে দেওয়া আছে। লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে গিয়ে দেখতে পারেন। আচ্ছা, প্যানটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব ঘি। ঘিটাকে একটু হালকা গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব এলাচ, লবঙ্গ আর দারচিনি। এই 4টের মতো এলাচ, 3-4টের মতো লবঙ্গ আর একটা দারচিনির টুকরো। এবার দিয়ে দেব আমি গোবিন্দভোগ চাল, যেটাকে আমি আধ ঘন্টা আগে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ভালো করে গোবিন্দভোগ চালটাকে কষে নেব। চালটা কষানোর সময় যখন দেখবেন যে হালকা হয়ে গেছে চালটা, জলগুলো একদম শুকিয়ে গেছে, তখন জানবেন যে ভাজা হয়ে গেছে চালটা। এবারে জল দিয়ে দেওয়ার পালা। এই চালটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবারে যে প্যানের মধ্যে আমি জলটা দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্যে, সেই জলটা সবটুকু দিয়ে দেবো এর মধ্যে। আচ্ছা, এবারে দিয়ে দেবো এখানে প্রয়োজন মতো লবণ। এখানে না রেমালের দাপট শুরু হয়ে গেছে, জানেন তো, তাই ইলেকট্রিকটাও খুব গন্ডগোল করছে। মোবাইলের আলোতে রান্না করছি, জানি না কেমন হবে, আলোর একটু প্রবলেম হবেই আজকের।
এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা স্টার অ্যানিস, কারোর কাছে যদি না থাকে নাও দিতে পারেন, এটা অপশনাল। এবারে জলটা ফুটে উঠলে যে মাংসটা কষিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, আর আঁচটাকে আস্তে করে দেব। দিয়ে মাংসটা দিয়ে কিন্তু ভালো করে ওপর নিচ করে নাড়িয়ে দেব, যাতে ভাতের সঙ্গে পুরো মাংস, ঝোল, মশলা সবটা যেন ভালোভাবে মেখে যায়। এই যে দেখুন, ভালো করে নাড়িয়ে দিতে হবে এটাকে। এবারে এর ওপরে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, আর যেটা ড্রাই ফ্রুটস ভেজে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেব। দিয়ে এবারে এটাকে ওপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এতে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, সাহাজিরা, সাহামরিচ, জায়ফল আর জয়িত্রী দিয়ে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে। দিয়ে দেবো, ঢাকনাটা বন্ধ করে দেবো এটাতে। আচ্ছা, আমি আঁচটাকে কিন্তু একেবারে লোয়ে করে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এবারে ভাতটা দেখে নেব কেমন হয়েছে। এই যে দেখুন, ওপর নিচে করে দেবো, ভাতটাকে নাড়িয়ে দেবো। দেখুন একেবারে ঝরঝরে হয়েছে, একটু সামান্য বাকি আছে। এটাকে এবারে আমি দমে চাপিয়ে দেবো, ডিরেক্ট আঁচে বসাবো না, দমে চাপাবো। দমে দেওয়ার প্রসেসটাও বলে দিচ্ছি আমি, কেমনভাবে দমে দিতে হয়। দুরকমভাবে আপনারা দমে দিতে পারেন, সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে ভাতটাকে ভালো করে ওপর নিচ করে দেবো, দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো। আচ্ছা, ঢাকনাটা দেওয়ার আগে ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য একটু পাউডার দুধ। আচ্ছা, এখন কিন্তু ভাতে একটু জল নেই। এবার আমি বসাবো দমে। দমে বসানোর সময় একটা রুটি ছাকার যে তাওয়াগুলো হয় সেটা নিচে দিয়ে দেবো আমি, দিয়ে তার উপরে হাঁড়িটা বসাবো। ডিরেক্ট আগুনের উপরে বসাবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এটা যেটুকু ভাপ আছে সেই ভাপে আর ওই হালকা গরমের মধ্যে ভাতটা পুরোপুরি রেডি হয়ে যাবে। যে দেখুন, একদম রেডি হয়ে গেছে আমাদের মাংসের পোলাও। এবারে এর ওপরে দিয়ে দেব যেগুলো গোল গোল করে আলু ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো এর ওপরে সাজিয়ে দেব। এবারে লিডটাকে আমি বন্ধ করে দেবো। দিয়ে এখনও কিন্তু আমার দমে বসানো আছে, আমি কিন্তু গ্যাসটা এখনও বন্ধ করিনি। আচ্ছা, একটা প্রসেস তো আমি বলে দিলাম কীভাবে দমে বসাতে হয়। আরেকটা প্রসেস হচ্ছে, এভাবে একটা গামলাতে জল ফুটাতে দিয়ে তার উপরে বিরিয়ানি বা পোলাওয়ের হাঁড়িকে বসিয়ে দমে দেওয়া যায়। এই যে মাংসের পোলাওটা একদম রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে রেসিপিটি ট্রাই করুন, করে জানান আমাকে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।